সনাতন ধর্মের সবথেকে শক্তিশালী ও প্রভাবশালী ঋষিরা হলেন ঋষি বৈশিষ্ট্য, ঋষি অগস্ত্য, ঋষি বিশ্বামিত্র, ঋষি বামদেব, ঋষি পরশুরাম, ঋষি সৌনক। আজ ঋষি বামদেব, ঋষি পরশুরাম, ঋষি সৌনকের বিষয়ে বলবো। ঋষি বামদেব গৌতম মুনির পুত্র। কথিত আছে ঋষি বামদেব মাতৃগর্ভে থাকা অবস্থায় 2 জন্মের জ্ঞান লাভ করেছিলেন। তিনি একজন সুপ্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ ছিলেন। ঋষি বামদেব সপ্তঋষির এক ঋষি। ঋষি পরশুরামকে মাতা পিতা রাম নামে ডাকতেন। মহাদেবের আদেশে বিনা অস্ত্রে খালি হাতে যুদ্ধ করেন, অসুরদের পরাজিত করেছিলেন। মহাদেব খুশি হয়ে পরশু প্রদান করেন, সেই থেকে তার নাম হয় পরশুরাম। পুরাণ ও মহাভারত অনুসারে ঋষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকার সন্তান পরশুরাম ভগবান বিষ্ণু, ভগবান শিবের সংযুক্ত অবতার মানা হয়। ঋষি সৌনক ভারতে প্রথম গুরুকুল প্রথা শুরু করেন ও নিজে প্রথম শিক্ষক হন। গুরু পরম্পরারও শুরু করেন। ঋষি সৌনককে বিশ্ববিদ্যালয়ের প্রধান পদে দেওয়া হয়। বেদ ও পুরাণে এমন অনেক মুনি ঋষির কথা উল্লেখিত আছে।